হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তো ক্লাস শুরু করার আগে কয়েকটা কথা তোমাদের বলতে চাই। প্রথমত, কারা কারা এই চ্যানেল ফলো করবে আর এই চ্যানেলে তোমরা কি কি পাবে। এই চ্যানেলে ম্যাথস এবং রিজনিংয়ের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত একদম চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করানো হবে। ওকে, তার সাথে থাকবে কোয়েশ্চেন আনসার ডিসকাস। আর রিসেন্টলি আমাদের সামনে যে এক্সামগুলো আসছে, আরআরবি এনটিপিসি এবং আরআরবি গ্রুপ ডি, সেই এক্সামগুলোর পিওআইকিউ সলভ করানো হবে। ওকে, আর কারা চ্যানেল ফলো করবে? যারা সবে ক্লাস স্টার্ট করেছো, হয়তো ম্যাথস রিজনিংয়ে ভয় আছে, ঠিকঠাক বুঝতে পারছো না, তারা অবশ্যই যেমন চ্যানেল ফলো করবে, ঠিক সেরকমই যারা অলরেডি ম্যাথস রিজনিং শিখে গেছো তারাও ফলো করবে। তারা কেন করবে? তাদের প্র্যাকটিসটা আরও বেটার করার জন্য, আরও ভালো করে স্পিড বাড়ানোর জন্য। ওকে, তো চলো আজকে ক্লাস স্টার্ট করবো আমরা রিজনিং। আর রিজনিং স্টার্ট করবো মানে একদম ফার্স্ট চ্যাপ্টার থেকে, কোডিং ডিকোডিং থেকে স্টার্ট করা যাক। ওকে, তো আজকে স্টার্ট করছি কোডিং ডিকোডিং। কোডিং ডিকোডিং একদম বেসিক থেকে আমরা স্টার্ট করব আর তার সাথে অ্যাডভান্স পর্যন্ত যাব। কোডিং ডিকোডিং করার জন্য কতগুলো রুলস আছে। প্রথমত, কোডিং ডিকোডিং করার জন্য কয়েকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো আগে সেইগুলো দিয়ে শুরু করি, তারপর কোডিং ডিকোডিং থেকে কি কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে সেগুলো বলবো। তো কোডিং ডিকোডিং করার আগে সব থেকে প্রথমে যেটা করতে হবে, তোমরা সবাই জানো আমাদের টোটাল ইংলিশে অ্যালফাবেট আছে 26। তো এই যে 26 অ্যালফাবেট আছে, ধরো এই এ থেকে শুরু করে এ বি সি ডি করে ডট 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 এক্স ওয়াই জেড। তো যদি নাম্বারিং করা হয়, এ কে 1, বি কে 2, সি কে 3, ডি কে 4, এভাবে যদি করা হয় তাহলে 24, 25, 26। তো জেড পর্যন্ত যখন যাবে তখন 26 পর্যন্ত যাবে। এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলোকে বলা হয় প্লেস ভ্যালু। তাহলে এ এর প্লেস ভ্যালু 1, বি এর প্লেস ভ্যালু 2, সি এর 3, একইভাবে এইভাবে চলতে চলতে জেড এর প্লেস ভ্যালু 26। আবার যদি উল্টো দিক থেকে করা হয়, যদি জেড কে 1, ওয়াই কে 2, এক্স কে 3, এইভাবে নাম্বারিং করা হয়, তাহলে আস্তে আস্তে যখন এ পর্যন্ত আসবে, এ হবে 26, বি হবে 25, সি হবে 24। তো এই যদি নাম্বারিং যেগুলো করা হচ্ছে এগুলোকে এদের বলা হয় প্লেস ভ্যালু। তো এর প্লেস ভ্যালু 1, আর এর যদি বলে রিভার্স প্লেস ভ্যালু, সেগুলো হচ্ছে 26, অপোজিট প্লেস ভ্যালু। আরেকটা জিনিস মনে রেখো, এই যে দেখো এর যেমন প্লেস ভ্যালু 1, আবার উল্টো দিক থেকে যদি নাম্বারিং করা হয় তাহলে জেড এর প্লেস ভ্যালু 1, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এর অপোজিটে থাকছে কে জেড, আবার জেড এর অপোজিটে থাকছে এ। তার মানে এর অপোজিট পেয়ার জেড, জেড এর অপোজিট পেয়ার এ। ওকে, এবার এই অপোজিট পেয়ারগুলো মনে রাখতে হয়। কোডিং ডিকোডিং কোয়েশ্চেন করার ক্ষেত্রে এই অপোজিট পেয়ারগুলো মনে রাখতে হয়। এবার ওইগুলো মনে রাখার জন্য একটা ট্রিক্স আমি বলে দিচ্ছি, ওগুলো কিভাবে মনে রাখবে দেখে নাও। আমরা এই অপোজিট পেয়ারগুলো কিন্তু যাতে ইজিলি মনে রাখতে পারি সেজন্য কয়েকটা ওয়ার্ড আমরা চুজ করব, ঠিক আছে? এগুলো খাতায় লিখে নেবে, কয়েকবার পড়ে নেবে, অটোমেটিক্যালি এগুলো মাথায় চলে আসবে। যেমন ধরো এ দিয়ে আমি করলাম আজাদ, এখানে দেখো এ আর জেড হচ্ছে অপোজিট পেয়ার। ওকে, নেক্সট বি দিয়ে যদি লিখি বাই, সেক্ষেত্রে দেখো বি ওয়াই অপোজিট পেয়ার। এইভাবে সি দিয়ে সাপোজ ক্রাস, ক্রাস আগে ছিল, ঠিক আছে? তো এক্স ক্রাস, তো সে হলে সি আর এক্স হয়ে গেল অপোজিট পেয়ার। নেক্সট ডি, তোমরা সকলেই মাউন্টেন ডিউ খেয়েছো নিশ্চয়ই, তো ডিউ, সেক্ষেত্রে ডি আর ডব্লিউ হয়ে গেল অপোজিট পেয়ার। নেক্সট হচ্ছে ই দিয়ে যদি করা হয় ইভিনিং, ই এন্ড ভি অপোজিট পেয়ার। আচ্ছা, আমি আগে ওয়ার্ডগুলো লিখে নিই, তারপর অপোজিট পেয়ারগুলো এখানে বলে দিচ্ছি। এফ দিয়ে এফ ইউ এন ফান, জি দিয়ে হলো জিটি রোড, এইচ দিয়ে হাই স্কুল, আই দিয়ে ইন্ডিয়ান রেলওয়েজ, ওয়ার্ডটা লিখে নিও। জে দিয়ে তাস নিশ্চয়ই খেলেছো অনেকেই, কার্ড কার্ড খেলেছো, তো জ্যাক কুইন। কে দিয়ে কলকাতা পুলিশ, এল দিয়ে লাভ, আর এম দিয়ে ম্যান, ম্যান। তাহলে দেখো এফ, এফ দিয়ে এফ ইউ, এটা হচ্ছে অপোজিট পেয়ার। জি দিয়ে জিটি রোড,
জিটি অপোজিট পেয়ার, এইচ দিয়ে এইচএস অপোজিট পেয়ার, এইচ এর অপোজিট এস, আই এর অপোজিট আর, জে কিউ, কেপি, এল ও, এম আর এন, এগুলো হচ্ছে অপোজিট পেয়ার। এই ওয়ার্ডগুলো যদি মনে রাখো সেখানে ইজিলি তোমরা অপোজিট পেয়ারটা কিন্তু মাথায় রাখতে পারবে। আর এটা আরেকটা জায়গায় কাজে লাগবে। যেমন আমি সাপোজ বলে দিচ্ছি, কিছুক্ষণ আমি বললাম যে প্লেস ভ্যালুর ব্যাপারটা। সাপোজ তোমাকে বললো যে ভি এর প্লেস ভ্যালু কত, ভি এর প্লেস ভ্যালু কত, ঠিক আছে, তোমার ভি এর প্লেস ভ্যালুটা সেই মুহূর্তে মনে পড়ছে না, তুমি তখন কি করবে, ভি এর অপোজিট পেয়ার হচ্ছে ই, ই এর প্লেস ভ্যালু 5, ওকে। এবার যখন ই এর প্লেস ভ্যালু 5 দেয়া আছে আর টোটাল আমাদের অ্যালফাবেট আছে 26, তো অপোজিট পেয়ারের যখন প্লেস ভ্যালু বের করব তখন 26 প্লাস 1 মানে 27 থেকে যেটার ভ্যালু দেয়া আছে সেটার ভ্যালু যদি মাইনাস করে দিই তাহলে অপোজিট যে পেয়ারটা আছে তার প্লেস ভ্যালু বেরিয়ে যাবে। তো ভি এর প্লেস ভ্যালু হয়ে গেল 22, ওকে। এটা বেশ কয়েকবার করলে ইজিলি তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে এই ওয়ার্ডগুলো লিখে নেবে আর মার্ক করে দেবে যে কার সাথে কোনটা অপোজিট পেয়ার হচ্ছে, ওকে। ধরো সাপোজ প্লেস ভ্যালুটা মনে পড়ছে না, তো কি করবে, প্লেস ভ্যালু মনে না থাকলে আর একটা যেটা করা যায় সেটা হচ্ছে, হয়তো অনেকেই জানো একটা ওয়ার্ড আছে ইজোটি, ইজোটি একটা ওয়ার্ড আছে, এটা থেকে ইজিলি তোমরা প্লেস ভ্যালুটা বের করে দিতে পারবে। কিভাবে পারবে, দেখো ই এর প্লেস ভ্যালু 5, জি এ 10, ও 15, টি 20, ওয়াই 25। নেক্সট অন্য কোনো যদি লেটারের প্লেস ভ্যালু বের করতে বলে সেক্ষেত্রে কি করবে, এই পাঁচটার আশেপাশে যেরকম থাকবে সেরকম অনুযায়ী ক্যালকুলেট করে বাকিটা করে ফেলতে পারবে, ওকে। ঠিক আছে, এবার নেক্সট এখান থেকে কি কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে সেটা দেখবে। প্রথমত টাইপ 1 হচ্ছে লেটার কোডিং। লেটার কোডিংটা কিরকম, একটা এক্সাম্পল দিই। সাপোজ ধরো কয়েকটা লেটার দেয়া আছে এ বি সি ডি, এটা ইকুয়ালস টু বলা আছে জেড ওয়াই এক্স ডব্লিউ, এটা ধরো দেয়া আছে, তোমাকে বললো ই এফ জি এইচ সমান কি হবে, ওকে। তো এখান থেকে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, এ এর অপোজিট জেড, বি এর অপোজিট ওয়াই, সি এর অপোজিট পেয়ার এক্স, ডি এর অপোজিট পেয়ার ডব্লিউ। তাহলে এখানে কিভাবে দেয়া আছে কোয়েশ্চেনটা, অপোজিট পেয়ার দিয়ে। একটু আগে বললাম যেগুলো মনে রাখতে হবে, তাহলে অপোজিট পেয়ার দিয়ে যদি দেয়া থাকে তাহলে ই এফ জি এইচ সমান কি হবে, ই এর অপোজিট আমরা কি জানি ভি, এফ এর অপোজিট জানি ইউ, জি এর হচ্ছে জিটি রোড, টি, এইচ এর এইচ এ স্কুল হাই স্কুল, তাহলে আনসারটা হয়ে গেল ভি ইউ টি এস, ওকে। টাইপ 2 হচ্ছে নাম্বার অর সিম্বল কোডিং, পি কিউ আর এস সমান 16, 17, 18, 19 যদি হয় সে হলে টি ইউ ভি ডাব্লিউ সমান কত বা সমান কি। তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি, এখান থেকে বুঝতে পারছি যে এখানে পি এর প্লেস ভ্যালু 16, কিউ এর 17, আর এর 18, এস এর 19, তারপরে এখানে প্লেস ভ্যালু দিয়ে দেওয়া আছে। তাহলে এখানে কি করতে হবে, টি ইউ ভি ডাব্লিউ প্লেস ভ্যালুটা বসাতে হবে। তো দেখো প্লেস ভ্যালু কিন্তু খুব জরুরি, আর এগুলো দিয়ে কোয়েশ্চেন কিন্তু আসে, আমরা করব কিছুক্ষণ পর। তাহলে টি ইউ ভি ডাব্লিউ কি হবে, 20, 21, 22, 23, ওকে। নেক্সট এবার করবো আমরা টাইপ 3। টাইপ 3 হচ্ছে ওয়ার্ড কোডিং। এবার এই ওয়ার্ড কোডিংটা কি, ধরো সাপোজ বলা আছে হ্যান্ড ইজ কল্ড লেগ, লেগ ইজ কল্ড নোজ, নোজ ইজ কল্ড ফিঙ্গার, ফিঙ্গার ইজ কল্ড আইজ, দেন ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ অন হোয়াট উড ওয়ান ওয়্যার এ রিং। যদি হ্যান্ডকে লেগ বলে, লেগকে নোজ বলে, নোজকে ফিঙ্গার বলে, আর ফিঙ্গারকে আইজ বলে, তাহলে আমরা এই ল্যাঙ্গুয়েজে আমরা বা কোনো একজন রিং কোথায় পড়বে, রিং কোথায় পড়া হয়, ফিঙ্গারে। এবার ফিঙ্গারকে এখানে এই কোয়েশ্চেনগুলো করতে গেলে সব থেকে প্রথমে কি করতে হয়, আগে কোয়েশ্চেনটা দেখতে হয় যে কি চেয়েছে। এই পুরো স্টেটমেন্টটা পরে পড়বো, আগে কি করব কোয়েশ্চেন দেখবো।
কোশ্চেনে বলেছে যে রিং কোথায় পড়বে, রিং কোথায় পড়ে মানুষ? ফিঙ্গারে। নেক্সট আমি দেখবো ফিঙ্গার কোথায় আছে, এইখানে আমি পেয়ে গেলাম ফিঙ্গার আছে। এবার বলছি ফিঙ্গার ইজ কল্ড আইজ, আর এখানে কি বলেছে যে কোথায় রিং পড়বে, রিং পড়বে ফিঙ্গারে, কিন্তু ফিঙ্গারকে বলা হয় আইজ। ফিঙ্গারের নামটা এখানে দেয়া আছে আইজ। তাহলে এই কোশ্চেনের আনসার কিন্তু ফিঙ্গার হবে না, এই কোশ্চেনের আনসার হবে আইজ। বোঝা গেল? কোশ্চেনের আনসার হয়ে যাবে আইজ, কারণ ফিঙ্গারকে ডাকা হয় আইজ বলে। ওকে, তো এটা হয়ে গেল তোমার টাইপ 3 ওয়ার্ড কোডিং। নেক্সট আসবে টাইপ 4 কন্ডিশন কোডিং। কন্ডিশন কোডিং ধরো বলা আছে গেট ইকুয়ালস টু 5 স্টার 3 হ্যাশ, ডোর ইকুয়ালস টু $5। ওকে, তাহলে রুট ইকুয়ালস টু কি হবে? এখানে দেখো জি এরটা কি আছে 5, এগুলো করার জন্য কি করতে হয় জানো? সব থেকে প্রথমে এইভাবে লিখে নিতে হয় গেট 5 স্টার, মানে স্টার্টিং যখন করবে প্রথমে তখন এইভাবে লিখে নেবে। আস্তে আস্তে লেখার এইসব টাইমও দেওয়া যাবে না, তখন একদম প্র্যাকটিস করতে করতে হঠাৎ করে একদম ওখানে দেখবে আর এখানে আনসার করবে। আর এখানে আছে 4 নম্বরে, কিভাবে করবো ওটা? আর এখানে আছে 4 নম্বরে, 4 নম্বরে এখানে আছে 5, তাহলে এটার আনসার হবে 5 ও। দেখো এখানেও ডবল ডলার আছে, তার মানে এখানেও ডবল ও আছে, তার মানে ও এর সিম্বলটাই ডলার, তো তাহলে এটা হয়ে যাবে ডলার ডলার। আর বাকি আছে টি, টি এর এখানে দেওয়া আছে দেখো 3, তো 3, তাহলে এটার আনসার হয়ে গেল $5 3। এটা ছিল কন্ডিশন কোডিং। এবার আমরা কোশ্চেন আনসার কিছু সলভ করব। আর কোশ্চেন আনসার কি সলভ করব? আমরা সিজিএল এর প্রিভিয়াস ইয়ার্স এর কিছু কোশ্চেন আমরা এখন সলভ করব। ওকে, তো ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো। ফার্স্ট কোশ্চেন বলেছে ইন আ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ ask is written as 62 and buy is written as 64, how will cry be written in that language? তাহলে তো দেখো ask equals to বলেছে কি 62, buy equals to বলেছে 64, দেন cry সমান কি হবে এটা জানতে চেয়েছে যে cry সমান কি হবে। ওকে, তো প্রথমত এই টাইপের কোশ্চেনগুলো করতে গেলে আমরা কি করব? ফার্স্ট কাজ আমাদের যেটা হবে তো প্লেস ভ্যালুটা মনে করতে হবে। দেখো আজকের প্লেস ভ্যালু 1, এ হচ্ছে 1, এস হচ্ছে 19, কে জে কে হয়ে গেল 11। এবার এই প্লেস ভ্যালুগুলোকে যদি যোগ করি তাহলে কত হবে? 31। এখানে কত আছে? 62। এইটা থেকে এইটাই এই 31 কে কি করলে 62 হতে পারে? যদি আমি ইনটু 2 করি তাহলে দেখো 62 কিন্তু হয়ে যাচ্ছে। নেক্সট আমি যদি বাইকে দেখি, বি হচ্ছে 2, ওয়াই 25, ই হচ্ছে 5, তাহলে টোটাল হলো কত? 25, 5 30, 2 32, 32 ইনটু 2 করলে 64। নেক্সট তাহলে একই লজিকে হবে কি, সি হচ্ছে 3, আর 18, ওয়াই 25, টোটাল হয়ে গেল 46 ইনটু 2 সমান হয়ে গেল 6 2 12, 2 4 2 8 9। তাহলে এই কোশ্চেনের সঠিক আনসার হয়ে গেল 92। অপশন ডি 92 হয়ে গেল এই কোশ্চেনের সঠিক আনসার। ওকে, নেক্সট কোশ্চেন বলছে ইন আ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ টেবিল ইজ কোডেড অ্যাজ ELEAT and swing is coded as GNLWS, how will frame be coded in the same language? তাহলে টেবিল, এগুলো সবসময় ট্রাই করবে নিচে নিচে লেখা, ঠিক আছে? টেবিলের কোড কি আছে? ELEAT। নেক্সট হচ্ছে সুইং, SWING, সুইং এর কোড আছে GNLWS। ফ্রেমের কোড কি হবে? FRAME। দেখো প্রথমে একটা কাজ করবে, এই কোশ্চেনগুলো করতে গেলে আগে অপশনগুলো দেখবে। অপশনে এখানে দেখো স্টার্টিং এ দেয়া আছে কি ই, মানে ফার্স্টের যে লেটারটা আছে সেটা হচ্ছে ই। এবার যদি আমরা এখান থেকে লজিক খোঁজার চেষ্টা করি
দেখো ফার্স্টের এখানে দেওয়া আছে ই, এবার এখানে দেখো ফার্স্টের ই যদি হয় তাহলে এইটা এখানে আসতে হবে স্টার্টিংয়ে। এবার এইখান থেকে লজিক কি খুঁজে পাচ্ছি, লাস্টের ওয়ার্ডটা চলে আসছে, লেটারটা চলে আসছে ফার্স্টে, এটার ক্ষেত্রেও ফার্স্টে, ফার্স্ট লেটার চলে যাচ্ছে লাস্টে, এটার ক্ষেত্রেও তাই। তার মানে এখান থেকে আমরা বলতে পারি ইটা এখানে আসলো, এফটা গেল এখানে। নেক্সট হচ্ছে কি দেখো, এল আসলো এখানে, এ আসলো এখানে, বি থেকে ই আছে, সি ডি ই প্লাস 3, এখানে দেখো ডব্লিউ আসলো এখানে, এন আসলো এখানে, আই থেকে এল হচ্ছে আই জে কে এল, জে কে এল প্লাস 3। তাহলে এখান থেকে এমটা এখানে চলে আসবে, আরটা আসবে এখানে, আর এ থেকে প্লাস 3 হবে, এ থেকে প্লাস 3 হলে এরপর বি সি ডি, ডি, তাহলে অপশন কত আছে এটাই, অপশন বি। তাহলে অপশন বি হয়ে গেল এই কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন বিতে আছে ইএমডি আর এফ। ওকে, বোঝা গেল। নেক্সট কোশ্চেন, কোড ল্যাঙ্গুয়েজ প্ল্যান্ট ইজ রিটেন অ্যাজ এনআরডিভিপি, প্ল্যান্ট লেখা হচ্ছে এন আর ডি ভিপি, সো স্কোর is written as কি আছে EURGT, EURGT। তাহলে গ্রিন্ড, GRIND, গ্রিন্ড সমান কি হবে, এখান থেকে কি দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখো পি থেকে আর, পি কিউ আর প্লাস 2, এল থেকে এন, এল এম এন প্লাস 2, এন থেকে পি প্লাস 2, টি থেকে ভি প্লাস 2, এ থেকে ডি প্লাস 3। একইভাবে এস টি ইউ প্লাস 2, সি থেকে ই প্লাস 2, আর থেকে টি আর এস টি প্লাস 2, ই থেকে জি প্লাস 2, ও থেকে আর প্লাস 3। দেখো লজিক কিন্তু এটাই। তাহলে জি আর আই এন ডি, এবার এটার ক্ষেত্রে কি হবে, আইটা প্লাস 3 যদি হয়, জে কে এল, এন থেকে ও পি, ডি থেকে ইএফ, জি থেকে আই, আর থেকে এস টি। তাহলে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে গেল অপশন এ। অপশন এ দেখো আছে টি আই এল এফ পি। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, ইন আ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ জিল, জেড ই এ এল, জিল ইজ কোডেড অ্যাজ 9476, lame is coded as LAME, lame is coded as 8694, 8694, then what is the code for M? M এর কোড কি হবে সেটা বের করতে হবে। দেখো এখান থেকে কি করবে, প্রথমত কমন লেটার কি আছে সেটা আগে দেখবে, দুটো ওয়ার্ডের ক্ষেত্রে কমন লেটার কি আছে সেটা আগে দেখবে। এল আর ই কমন আছে এখানে, এবার নাম্বার দেখো কমন কি আছে, নাম্বার কমন আছে, এও কমন আছে এখানে, নাম্বার কমন আছে এখানে 946, 946, এখানে জি এর আলাদা আছে 7 আর এম এখানে আছে 8, তাহলে এম এর ভ্যালুটা কি হলো, মানে এম এর কোড তাহলে হয়ে গেল 8। ওকে, 8 আছে অপশন বি, তাহলে অপশন বি হলো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন বলছে, in a certain code language manage is written as, manage, MANAGE, manage is written as DQDP, DQDP, okay, little is written as HOWWLO। তাহলে পলিসি বি রিটেন ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ, পলিসিকে কি লেখা যাবে, পলিসি ইকুয়ালস টু কি হবে। ওকে, এম থেকে পি দেখো, এম থেকে পি দেখো, এম এন ও পি প্লাস 3, এ থেকে ডি প্লাস 3, এন থেকে কিউ ও পি কিউ প্লাস 3, এ থেকে ডি প্লাস 3, জি এইচ আই জে প্লাস 3, ই থেকে এইচ প্লাস 3। এবার সেম যদি প্যাটার্ন এখানেও চলে তাহলে আমরা
বুঝে যাবো যে এটাই হচ্ছে লজিক। LMNO প্লাস 3, EFGH প্লাস 3, IJKL প্লাস 3, LMNO প্লাস 3, UBW প্লাস 3, UBW প্লাস 3 হয়ে গেল। তার মানে এখানের লজিক আছে যেটা, যে লেটারগুলো আছে সে লেটার সঙ্গে প্লাস 3 করলেই কিন্তু কোডটা চলে আসবে, আর সেটা উল্টো দিক থেকে লেখা হবে, রিভার্সে লেখা হবে। তাহলে ওয়াই এর সাথে যদি আমি প্লাস 3 করি, YZAB সেটা হবে আগে বি, সি এর সাথে করলে প্লাস 3 করলে সি এর হচ্ছে 3, প্লাস 3 করলে 6, 6 এখানকার আর এফ এর যে আই 9, 9 প্লাস 3 12, 12 হচ্ছে এল, 12, 12 প্লাস 3 15, ও 15, 15 প্লাস 3 18, আর হচ্ছে 18, আর পি হলো তোমার ওপি 16, 16 প্লাস 3 19, 19 হয়ে গেল তোমার এস। তাহলে BFLORS অপশন ডি দেখো, BFLORS আছে, তাহলে অপশন ডি হয়ে গেল এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, আজকে তো ফার্স্ট ক্লাস, তো আজকে এই পর্যন্তই থাক। কিন্তু এখানে আমি মোটামুটি 5টা কোয়েশ্চেন আমি দিয়ে রাখবো, ঠিক আছে? ওই 5টা কোয়েশ্চেনের আনসার তোমরা করে সেই আনসারগুলো কমেন্টে বলবে, কমেন্টে জানাবে। আর যদি কোনো কোয়েশ্চেনের আনসার না করতে পারো বা কোনো কোয়েশ্চেন বুঝতে পারছো না মনে হয় বা কোনো প্রবলেম হচ্ছে বলে মনে হয়, সেটা কমেন্ট সেকশনে জানাবে। তো একদিন আমরা ডাউট ক্লিয়ারিং এর ক্লাস রাখবো, যেখানে আমরা এই সব কোয়েশ্চেনগুলো সলভ করে দেবো। ওকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবে, যাতে ক্লাস আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরা ক্লাসগুলো কন্টিনিউ করতে পারো। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই, ভালো থেকো।